পক্ষ থেকে আপনাদেরকে কংগ্রাচুলেট করতে চাইছি। কংগ্রাচুলেট কেন? কারণ অনেকে আছেন যার মোবাইল হয়তো আবার ফিরে পাওয়া যায় না, তার পিছনে রিজন আছে। রিজন মানে আমরা টেকনিক্যাল পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ একটা মোবাইল উদ্ধার করতে গেলে তার পিছনে অনেক চেষ্টা চালাতে হয়, মানে এটা এত সহজ কাজ নেই। তার মধ্যে অনেকগুলো টেকনিক্যাল আসপেক্ট আছে, যে মোবাইলের উপরে যে একটা মোবাইলের নাম্বার থাকে যাকে আমরা আইএমআই নাম্বার বলি, ওটাকে কীভাবে ট্র্যাক করা যায়, যদি অন্য কেউ মোবাইল ব্যবহার করে ওটাকে কীভাবে তার কাছ থেকে খুঁজে নিয়ে আসা যায়, ওটা অনেক শ্রম সাধ্য ব্যাপার, অনেক হার্ডওয়ার্ক করতে হয়। তো সেই জন্য আপনাদেরকে কংগ্রাচুলেট করছি যে আপনারা লাকি আছেন, পুলিশ চেষ্টা করেছে আর আপনাদের মোবাইল উদ্ধার করতে পেরেছে। আজকে এখান থেকে কিছু লোককে দেওয়া হচ্ছে, এছাড়া আমাদের যে অন্য দুটা ডিভিশন আছে, নর্থ ডিভিশন আর সাউথ ডিভিশন, ওনাদের ডিসিপি সাহেবদের অফিস থেকেও দেওয়া হবে। দু একটা কথা এই সুযোগ নিয়ে আজকে আপনারা এখানে এসছেন আমি বলবো। এটা তো আছে, মোবাইলের ব্যবহার করতে গেলে খুব কেয়ারফুল থাকা দরকার। আমি সোশ্যাল মিডিয়ার ব্যাপারে বলবো কি ম্যাক্সিমাম লোকই এখন আমরা আইদার ফেসবুক ব্যবহার করি অথবা ইনস্টাগ্রাম ব্যবহার করি, হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করি, আর অন্যান্য আমাদের চ্যাট মিডিয়ামস আছে, টেলিগ্রাম কিছু কিছু লোক ব্যবহার করেন, কিছু লোক সিগন্যালে করেন। তো ফার্স্ট বলবো অনেকগুলো ফ্রড হচ্ছে কিন্তু মোবাইলের মাধ্যমে। ধরুন ব্যাংকের নাম করে কেউ আপনাকে মোবাইলে ফোন করলো, আমি অমুক ব্যাংকের ম্যানেজার বলছি, আর ফোন করার পরে আপনাকে এমন একটা ইমার্জেন্সি দেখালো যে আপনার খাতা অ্যাকাউন্ট এখনই ক্লোজ হয়ে যাচ্ছে, আপনি ইমিডিয়েটলি আপনার কেওয়াইসি আপডেট করুন, কি আপনারা ওই প্রেশারে অনেকগুলো ইনফরমেশন তার সঙ্গে একটা আননোন অপরিচিত ব্যক্তির সঙ্গে শেয়ার করেন। অনেকে এখনো আছেন, স্পেশালি বয়স্ক লোক অথবা কেউ হয়তো কোনো অন্য কাজে ব্যস্ত আছেন, সাডেনলি একটা ফোন আসলো, নিজের ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা হয় ওটাও শেয়ার করে ফেলেন। তার জন্য কি হয়, অনেক টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যায়। এছাড়া আর নানা রকম মোডাস অপারেন্ডি আছে, যারা পড়ালেখা ক্রিমিনাল ইয়াং আনএমপ্লয়েড ছেলে মেয়ে তারা ওটাকে ব্যবহার করছে। ধরুন আপনার মোবাইলে একটা হোয়াটসঅ্যাপ থেকে কোনো একটা লিঙ্ক আসলো, তো যদি ওটা আননোন নাম্বার থাকে, আপনি যত চিনেন না ওই লিঙ্কতে ক্লিক করবেন না, কারণ ক্লিক করলে আপনার অনেকগুলো ইনফরমেশন কিন্তু সে নিয়ে যেতে পারে। ফেসবুকে অনেকবার আমরা দেখেছি, আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স আছে কি কিছু লোক আননোন লোকের সঙ্গে চ্যাটিং স্টার্ট করে দেন ফেসবুক মেসেঞ্জারে, তারপরে আস্তে আস্তে পরিচয় হয়ে যায়, ফেসবুকে একটা ফ্রেন্ডশিপ ডেভেলপ হয়ে যায়, আর ওটাতে নানা রকম ভাবে লোক চিটেড হয়। অনেক এক্সাম্পল আছে যেখানে লোক কোটি কোটি টাকা, রিসেন্টলি আমাদের কাছে মানে একটা দুটো চ্যাটার্জি হাট থানা বলুন, বেলুর থানা, এসব থানা এলাকায় লোক যারা চিটেড হয়েছে। কীভাবে চিটেড হয়েছে, একটা কোনো অ্যাপ ডাউনলোড করতে বললো, আপনারা মোবাইলে অ্যাপ ডাউনলোড করে নেন, তারপরে ওই অ্যাপের মাধ্যমে শেয়ার বাজারে আপনার টাকা লাগানোর জন্য আপনাকে নানা রকম প্রলোভন দেবে। প্রাইমারিলি দেখে আপনার মনে হবে যে হ্যাঁ এটা তো ঠিকই, শেয়ার বাজারে যে শেয়ারগুলো লিস্টেড আছে ওই শেয়ারেরই নাম আসছে, ওখানে আপনি টাকা লাগাতে শুরু করলেন, আপনার বন্ধু বান্ধবকে বললেন, তারাও হয়তো কিছু টাকা লাগিয়েছে। পরবর্তীকালে দেখা গেল যে সাডেনলি একদিন ওই লোকটি পুরো ভ্যানিশ হয়ে গেল, অ্যাপ কাজ করবে না, লোকের মোবাইল নম্বরে কল করলে দেখবেন সিম ব্লক করে দিয়েছে। তো এই ধরনের অনেকগুলো অ্যাক্টিভিটিস সোশ্যাল মিডিয়ার উপরে হয়। যেরকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি অনেকগুলো ইনফরমেশন পান, ভালো খবরও পান, পুরো দুনিয়াতে আন্তর্রাষ্ট্রীয় জগতে কি কি হচ্ছে ওটা জানতে পারেন, অনেকগুলো আপনি ছবি দেখতে পারেন। হঠাৎ আপনি ঘুরতে যেতে চাইছেন, আপনি ট্যুরিজম রিলেটেড কোনো একটা সার্চ কিছু করলেন, ওখান থেকে আপনার কাছে খবর চলে আসে। এর পজিটিভ দিক অনেকটা আছে, বাট অ্যাট দ্য সেম টাইম কেয়ারফুল থাকা দরকার। সোশ্যাল মিডিয়া या ইন্টারনেট ব্যবহার করতে গেলে খুব সাবধান থাকা দরকার। অপরিচিত অননোন লোকের সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনি ধরে রাখুন কি আপনার সঙ্গে কোনো একটা এমন ঘটনা ঘটতে পারে যেখান থেকে আপনি মনিটারিলি চিটেড হতে পারেন। আপনার সঙ্গে কোনো এমন বন্ধুত্ব ডেভেলপ করলো, পরবর্তীকালে আপনার কোনো সোশ্যাল স্টিগমা হতে পারে, সামাজিক ভাবে আপনাকে ক্ষতি করতে পারে। নিজের কোনো ফটোগ্রাফ শেয়ার করা, কোনো ভিডিও শেয়ার করা, অনেক এরকমও ঘটনা ঘটেছে যেখানে একটা আননোন ভিডিও কল আসছে, একটা আননোন ভিডিও কল যাকে আমরা সেক্সটর্শন বলি, ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা সকলে এডাল্ট আছেন, শেয়ার করতে কোনো আমার দ্বিধা নেই। কি ওখানে দেখবেন ভিডিও কল, আপনি নাম্বার আপনার কাছে সেভ নেই, একটা নাম্বার আপনি তুলে নিলেন, ওই দিকে দেখা গেল কি কেউ এমন মহিলা আছেন ধরুন যে যার জামা কাপড় এমন পরে আছেন যেটা ঠিক নেই,
তো আপনার সঙ্গে তার একটা স্ক্রিনশট যদি উনি ক্লিক করে নেন, তো ধরুন কেউ মেল পার্সন কেউ যোগাযোগ করলেন বিনা দেখে, জাস্ট অন করলে তার সঙ্গে যদি ছবি চলে আসে, পরবর্তীকালে সে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি নিজে ঠিক আছেন, তো কেউ যদি বদমাশি করেছে এটা তার দোষ আছে। তো প্রথম কথা, এটাতে কোনো হেজিটেট করার দরকার নেই। লোকাল পুলিশ স্টেশনে যান অথবা আমাদের সাইবার ক্রাইম পুলিশ স্টেশন যেটা আছে ওখানে কমপ্লেন করুন, ইমেল করুন। বাট এই ধারণারও চিটিং হচ্ছে, ব্ল্যাকমেল করে বলবে আপনার এই ছবি আমি পাঠিয়ে দেবো আপনার সমস্ত কন্ট্যাক্টে, ফ্যামিলিকে পাঠিয়ে দেবো। লোক ভয়ে পেয়ে যায়, ওই ভয়ে অনেকবার ব্ল্যাকমেল করে দেবো। তো কোনোভাবে এইভাবে ব্ল্যাকমেলিং মধ্যে যাওয়ার মানে প্রয়োজন নেই, ভয় পাওয়ার প্রয়োজন নেই। যদি কোনো এরকম ভুল হয়ে থাকে, প্রথম কথা হচ্ছে আননোন ফোন নাম্বার আমি তুলবো কেন, যদি আমার মনে হয় কি এটা ভিডিও কল আছে। ভিডিও কল তো একদম পার্সোনালাইজড অ্যাফেয়ার থাকে, যার সঙ্গে আপনার পার্সোনাল সম্পর্ক আছে, বাড়ির লোক, রিলেটিভস, খুব ক্লোজ ফ্যামিলি ফ্রেন্ডস, তাদের সঙ্গে আপনি ভিডিও কলে কথা বলেন। আপনি একটা আননোন নম্বরে ভিডিও কলে যদি কথা বলতে যান আর ওটাকে আপনি ক্লিক করে অন করে নেন, তাহলে একটা রিস্ক ফ্যাক্টর আছে, তো ওটা অ্যাভয়েড করার। সেকেন্ড, যদি কোনো কারণে ভুলবশে এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটে যায়, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো ধরনের ডিপ্রেশন মধ্যে যাওয়ার দরকার নেই। কনসার্ন পুলিশ স্টেশন অথবা সাইবার ক্রাইমকে জানান। আমরা চেষ্টা করব যতটা সম্ভব আপনার যাতে ওটাকে কনফিডেন্সিয়ালও রাখা যায় খবরগুলো। অনেক লোক সামাজিকভাবে ভয় পেয়ে যায়, বিনা কোনো ভুল করেও ভয় পেয়ে যায়, তো ওটাকে আমরা ধ্যান রাখবো। বাট অ্যাট দ্য সেম টাইম এইরকম লোককে অ্যারেস্ট করা দরকার যাতে অন্য লোককে চিট না করতে পারে। কোনো স্প্যাম কল আপনি পাচ্ছেন, কোনো নম্বর উপরে আপনার সন্দেহ হচ্ছে, পুলিশকে জানান যাতে ওই নম্বরের উপরে আমরা ওয়ার্কআউট করে আমরা দেখে নেব কি ওই লোকটি বদমাশ আছে, চিটার আছে, কোনো মিসক্রিয়েন্ট আছে, তার এগেনস্টে